আসসালামু আলাইকুম। ঈদের পরে আমরা ঠিক করছিলাম নয়ন ভাইয়ের কাঠগোলাপ বাগানে যাব। তো আমরা সবাই মিলে রওনা দিছি নয়ন ভাইয়ের কাঠগোলাপ বাগান দেখতে। নয়ন ভাইয়ের বাসা সারিয়াকান্দিতে, তাই আমরা সিএনজি রওনা দিছি তার বাসার দিকে। সিএনজি থেকে নেমে আমরা এখন হাঁটা দিছি, পায়ে হেঁটে বেশ অনেক দূর যেতে হবে। হাঁটতে হাঁটতে রাস্তার দুই দিকে প্রাকৃতিক দৃশ্য দেখতেছিলাম। বেশ এই সাইডে অনেকগুলো গাছ লাগানো, কাঁঠাল গাছ লাগানো। এটা একটা ফলের গাছ, অনেক ফল ধরছে এখানে। তো আমাদের নয়ন ভাই চলে আসছে আমাদের মাঝে। আমরা চলে আসছে নয়ন ভাই, অবশেষে নয়ন ভাইয়ের দেখা। তো আমরা এখন তার ছাদে, তার বিশাল বিশাল একটা কাঠ গোলাপের বাগান করছে নয়ন ভাই। মোটামুটি সবাই দেখে অবাক হয়ে গেছি, সবাই ব্যস্ত বাগান ঘুরে দেখতে। সবাই ঘুরে ঘুরে যার যার মতো দেখছে। তার বাগানের কিছু ফুলগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। এত এত ভ্যারাইটির কাঠগোলাপ আমি এর আগে দেখিনি। সবাই ব্যস্ত ছবি তুলতে। বাগানের এমন একটা বাগান চোখে দেখা আসলেই বিশাল একটা ব্যাপার। এত এত ফুল। তো জাহিন কথা বলতেছে ভাইয়ের সাথে, পরামর্শ নিচ্ছে। আদর এটা বাগানের ছাদের আরেক দিকে, দুই সাইডে দুইটা বাগান, এখানে কিছু গাছ রাখা। জিহাদ ছবি তুলতে দেখে ব্যস্ত। সবাই একটু হাই দেয় তো। সবাই যে যার ক্যামেরা নিয়ে ব্যস্ত ছবি তোলাতে। আসলে এরকম একটা বাগান দেখা সৌভাগ্যের বিষয়। নয়ন ভাই অনেক পরিশ্রম করে এমন একটা বাগান বানাইছে। কাঠগোলাপ বাগান। মোটামুটি কিছুদিন আগেও সব পত্রিকা মিডিয়াগুলো তার বাগান মিডিয়াতে নিয়ে আসছে, আলোচনায় চলে আসছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয়। আমরাও যারা বাগানি আছে, আমরাও চেষ্টা করব এমন সুন্দর বাগান তৈরি করার। বাগানের এত এত ফুল, এত এত সুন্দর ফুল, এত এত ভ্যারাইটি। সবাই বেশ আনন্দিত, গল্পে মশগুল। আমাদের মাঝে সোমা আপু আসছিলেন ওই দিন। সোমা আপু আছে, সোমা আপু ছবি তুলতে ব্যস্ত। আমরা সবাই আসলে এত সুন্দর একটা বাগান দেখে যে যার মনে ছবি তুলছিলাম। আমরা সবাই গ্রুপ ছবি। জাইনের হাতে অনেকগুলো ফুল তুলে নিয়ে আসছে ওই। তো আসলে এত এত ফুল ক্যামেরায় দেখানো সম্ভব না। প্রায় 1200 ভ্যারাইটি কাটছিল। তো আমাদের এখন যাওয়ার সময় বিদায় বেলায় এক নজরে আমি পুরা কাঠগোলাপের বাগানটা আপনাদের দেখাই। আপনারাই দেখেন কত বিশাল এই বাগানটা। নর্মালি একটা ছাদ এত বড় আমাদের দেখি না, ছাদ অনেক ছোটই হয়, এই ছাদটাও বিশাল বড়। যাচ্ছি তো যাচ্ছি। শেষ মাথায় চলে আসছি। শেষ মাথার এখন দুই সাইডে
সবাই অনেক খুশি। এত সুন্দর একটা বাগান দেখে। জিয়াদ কি করতেছ বাগানে? ছবি উঠাচ্ছ? কটা ছবি উঠাইলা? মাত্র 2টা উঠাইলা? ম্যাগি দেওয়ার কথা কে আমার হারিকেন এটা তো দাম বেশি। আমি বলতে পাট নিছি আর ওটা পাইবে না আর দাম তাও 2 টাকা তো আমরা বের হয়ে আসছি। তো বিদায় বেলা আমরা আজকে আমরা নয়ন ভাইয়ের এখন বাসায় খেতে আসছিলাম। যাবো। কে কে আসছিলাম দেখি, কে কে আসছিলাম? আদর, জাহিন, মুশফিক, জিয়াদ, হ্যাঁ আর আমি। তো রাস্তায় দাঁড়িয়ে থেকে হঠাৎ করে দেখলাম একটা পেঁয়াজির দোকান। তো সবাই মিলে এখন আমার পেঁয়াজি খাওয়া হচ্ছে। খাবারটা পেঁয়াজিটা অনেক মজা। পেঁয়াজি খাইলাম একটা, আমি কুচি খাবো। ফুল খানা খাই ফুল খেলে কি অন্য যেগুলা খাবেন দেখবেন। আরে বিল তুমি দিবা, বিল তো তুমি খাওয়াচ্ছ, তো তুমি নিবা না? না, আজকে আমাদের স্পন্সর মুশফিক আমাদের পেঁয়াজি আর কুশলি স্পন্সর করছে, তার জন্য বলে আলহামদুলিল্লাহ। আরো 4টা দিয়ে হবো 12টা বিয়া হইল মুশফিকের। নয়ন মারবা কত আরো 4টা। তা আমরা এখন কই যাচ্ছি? তো আমরা এখান এখন থেকে কালীতলা ঘাটে যাচ্ছি। ঘাটের দিকে যাচ্ছি। আচ্ছা, মুশফিক ঘাটে আমরা মুশফিকের নৌকায় বিয়ে উঠবো। আজকে আমরা আসছিলাম মূলত মুশফিকের পাত্রী দেখতে। নৌকায় চড়ে আজকে আমরা ঘুরবো। মুশফিকের পাত্রী দেখতে এখন আমরা সারাকান্দি বাজার মূল পয়েন্টের দিকে যাচ্ছি। যাচ্ছি আমরা। প্রতিদিন দেখা করবে কালীতলা ঘাটে। হ্যাঁ। পরের ব্লগে আমি দেখাবো আমাদের নৌকা ভবন। আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকবে। পরের ব্লগে আমি নৌকা ভবনের আমাদের আনন্দ মুহূর্ত আপনাদের দেখাবো। ভাই আছে ভাই ওখানে গেছে জায়গায় বেশি খারাপ না তাগড় করে দিও। এ মুশকিল